নমস্কার, পাবলিক আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে আছি কমলেশ। আচ্ছা, আজকাল বাংলায় রাজনীতির বাজারে একটা নতুন স্কিম চলছে, আপনারা জানেন? দাল বদলু স্পেশাল অফার। তবে এইবার অফারটা একটু বেশি ভারী হয়ে গেছে। বাজারে খবর, এক ধাক্কায় নাকি 20 জন সাংসদের সাংসদ পদ আইসিইউতে চলে গেছে। কেন? কারণ আমাদের অভিষেক ব্যানার্জি সোজা দিল্লি উড়ে গিয়ে স্পিকার ওম বিড়লা মহাশয়ের টেবিলে 20খানা প্রেমপত্র না, প্রেমপত্র না, অযোগ্যতার চিঠি জমা দিয়ে এসেছে। 20টা চিঠি। ভাবুন একবার, ওম বিড়লা সাহেব বোধহয় ভাবছেন, ভাই লোকসভায় বিল পাস করাবো নাকি এই 20 জনের কুণ্ডলি মেলাবো? দলবদল বিরোধী আইন অর্থাৎ 10th শিডিউলের হাতুড়ি এখন রেডি। অভিষেক বাবু পরিষ্কার বলে দিয়েছেন, দলে থাকবে না তো পদ ছাড়ো, ইস্তফা দাও, তারপর অন্য কোথাও গিয়ে কাঁসার থালা বাজাও। একেই বলে নো টক অনলি অ্যাকশন। তবে আসল খেলা দিল্লি থেকে কলকাতা এয়ারপোর্টে ফেরার পর শুরু হলো। অভিষেক বাবু দিল্লি জয় করে যেই না কলকাতায় পা রাখলেন, অমনি এয়ারপোর্টের গেট নাম্বার 3-এর সামনে ধুন্ধুমার। খবর ছড়ালো বিজেপি কর্মীরা নাকি গাড়ি ভর্তি করে ডিমের ট্রে নিয়ে হাজির হয়েছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ডিম। টিএমসির অভিযোগ, ওই ডিমগুলো নাকি অমলেটের জন্য নয়, অভিষেক বাবুর দিকে ছোঁড়ার জন্য আনা হয়েছিল। এবার বলুন তো, বাজারে এমনিতেই ডিমের যা দাম, তার উপর সেই ডিম রাজনীতির জন্য নষ্ট করা হচ্ছে। টিএমসি কর্মীরা যেই দেখলেন ডিম বাহিনী এসেছে, অমনি শুরু হয়ে গেল তর্কাতর্কি, তারপর ধাক্কাধাক্কি, আর শেষে একেবারে কুস্তি, WWF। এয়ারপোর্ট পুলিশ এসে যখন পরিস্থিতি সামাল দিল, ততক্ষণে বোধহয় অর্ধেক ডিমের ভুর্জি হয়ে গেছে। ভাবুন একবার, নেতাকে স্বাগত জানাতে ফুলমালার জায়গায় ডিমের ট্রে আসছে। রাজনীতি কোন স্তরে যাচ্ছে ভগবান! একদিকে যখন ডিম আর চিঠির লড়াই চলছে, ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে একটি বড় সড়ো আর্থিক বিস্ফোরণ ঘটে গেল। হেডলাইনটা দেখেছেন? তৃণমূলের রিড বা মেরুদণ্ডে কোপ, 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। ওরে বাবা, একটা হাতটা নয়, একেবারে 440 কোটি টাকা। এই 440 কোটির লেনদেনের ওপর নাকি সোজা সাইবার সেল আর ব্যাংকের তরফ থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর মজার বিষয় কি জানেন? এই তালাটা কিন্তু ইডি বা সিবিআই ঝোলায়নি। অভিযোগটা করেছেন দলেরই বিক্ষুব্ধ 10 জন বিধায়ক। তারা লিখিত কমপ্লেন করেছেন, আর অমনি ব্যাংকের চাবিতে মরচে পড়ে গেছে। এখন ভাবুন, একদল নেতা রেগে গিয়ে নতুন গ্রুপ বানাচ্ছেন, আর অন্য দল টাকা পয়সা আটকে দিয়ে বলছেন, বাবু টাকা ছাড়া রাজনীতি করবে কি দিয়ে? একেই বলে সাপও মরল, লাঠিও ভাঙল না। এবার আসি আসল আইনি তথ্যে। অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টের 3 মাসের ডেডলাইনের কথা মনে করিয়ে দিয়েছেন। দলবদল বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী আপনি এক দল থেকে জিতে অন্য দলে গিয়ে বলতেই পারেন না, আমি এখন স্বাধীন পাখি। 20 জন বাগী সাংসদ নাকি এমন এক পার্টিতে, NCPI বা অন্য কিছু, এরকম কিছু একটা হবে, তাতে যোগ দিয়েছেন যে পার্টির নাম গুগলও ভালো করে ঠিক জানে না। অভিষেক বাবুর সোজা কথা, যদি বাঘের মতো লড়তে হয় তবে সাংসদ পদ ছেড়ে দিয়ে নতুন করে ভোট লড়ে জিতে দেখাও। আর যদি ওম বিড়লা মহাশয় এই 20টা চিঠির ভিত্তিতে অ্যাকশন নেন, তাহলে এই 20 জন বাগীর সাংসদ পদ তো যাবেই, ভবিষ্যতে ভোটে দাঁড়ানো নিয়েও টানাটানি পড়ে যেতে পারে, অর্থাৎ একেবারে রাজনৈতিক ভ্যানিস। তো দর্শক বন্ধুরা, একদিকে 440 কোটির ব্যাংক অ্যাকাউন্ট লক, অন্যদিকে 20 জন সাংসদের ভাগ্য স্পিকারের টেবিলে পেন্ডিং, আর মাঝখান থেকে এয়ারপোর্টে ডিমের অমলেট। বাংলার রাজনীতি এখন যে মোড়ে দাঁড়িয়ে আছে, তাতে আগামী দিনে আরো বড় কোনো ধামাকা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনার কি মনে হয়, এই 20 জন বাগী সাংসদের পদ কি সত্যিই থাকবে, নাকি ডিমের মতোই ফেটে যাবে? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, আর কমলেশের সাথে পাবলিক আড্ডাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখতে থাকুন কমলেশের সাথে পাবলিক আড্ডা। নমস্কার।